দল তার নির্বাচন প্রেক্ষাপটে দল যার তার নীতিগত সিদ্ধান্ত, সাংগঠনিক সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নিয়েছেন। আমরা এতে দলের প্রতি ন্যূনতম আমাদের কোনো কষ্ট নেই, কারণ দলের সাংগঠনিক সিদ্ধান্ত, একজনকে দলের যেহেতু প্রতীক দিয়েছেন ওনাকে দল সাপোর্ট দেবে, এটাই। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আলহাজ এম এ হান্নান সাহেব ফরিদগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জনসম্পৃক্ত ব্যক্তি। যেহেতু আমাদের প্রিয় নেতার বক্তব্য হলো যিনি জনসম্পৃক্ত, যিনি জনপ্রিয়, তিনিই মনোনয়ন পাবেন। যে কোনো কারণেই এখানে একটা ইন্টারাপশন হয়েছে। যেহেতু আমরা পরীক্ষায় পাশ করেছি, আমি বিশ্বাস করি যে আমাদের যারা আজকে এই দল থেকে আমরা অব্যাহতি পেয়েছি, প্রত্যেকটা মানুষই গত আন্দোলন সংগ্রামে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু তাদের সর্বোচ্চ ভূমিকাটুকু রেখেছেন। এবং আমাদের এই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব, উনি বর্তমানে এমপি, উনি একটা জুম মিটিং 28 অক্টোবরের পরে উনি একটা কথা বলেছিলেন যে ওনার যে কয়টা আসন আছে সংসদীয়, তার মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে এই ফরিদগঞ্জে। আর সেই আন্দোলন সংগ্রামের নায়করা যারা আছে তারা আজকে দল থেকে দলীয় সিদ্ধান্তের কারণে দূরে। আমি বিশ্বাস করি সেই দিন খুব বেশি দূরে নয়, যেই দিন দল আমাদের নেতাকর্মীদের, আমি সহ আমাদের নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডকে মূল্যায়ন করে দল অবশ্যই আমাদেরকে আমাদের প্রাপ্ত সম্মানের জায়গায় ফিরিয়ে নেবে। এবং আমরা এই নতুন বাংলাদেশ, সব জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরাও একজন কর্মী হিসাবে থাকবো।